বিজ্ঞানী হচ্ছে ডাল্টন। ইনি হচ্ছেন কি জাতীয়তাবাদী, হচ্ছে এনার হচ্ছে ব্রিটিশ, অর্থাৎ তিনি একজন ব্রিটিশ বিজ্ঞানী ছিলেন। অবদান, তিনি কি অবদান রেখেছেন? আধুনিক পরমাণু তত্ত্বের জনক। তাহলে পরীক্ষায় আসতে পারে যে আধুনিক। ওয়েলকাম অল, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল জাস্ট ওয়ান স্টেপ। আজ আলোচনা করব অণু এবং পরমাণু, এবং অণু পরমাণু যে সমস্ত বিজ্ঞানী আবিষ্কার করেছিল সেই সমস্ত বিজ্ঞানী সম্পর্কে এবং কত সালে আবিষ্কার করেছিল ডিটেলস কিন্তু এই ভিডিওতে রয়েছে। তাই ভিডিওটি স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। প্রচুর ইম্পর্টেন্ট কিন্তু ডেসক্রাইবভাবে কিন্তু এই ক্লাসটা আমি তোমাদের করিয়েছি। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই করে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি প্রেস করে রাখো। তাহলে আমি যখনই কোনো নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই কিন্তু তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। চলো শুরু করি ভিডিওটি। দেখো, অণু ও পরমাণু। অণু মানে পরমাণু, অ্যাটম কি মানে পরমাণু কাকে বলে? দেখো, পরমাণু হলো কোনো পদার্থের ক্ষুদ্রতম একক যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। প্রতিটি মৌলিক পদার্থ এক ধরনের পরমাণু দ্বারা গঠিত। তাহলে প্রতিটি মৌলিক পদার্থ এক ধরনের পরমাণু দ্বারা গঠিত। পরমাণু হলো কোনো পদার্থের ক্ষুদ্রতম কিন্তু একক। এবার হচ্ছে পরমাণুর গঠন। দেখো, পরমাণুর গঠন, একটি পরমাণু মূলত তিনটি মৌলিক কণিকা দিয়ে গঠিত। তাহলে কটি মৌলিক কণিকা দিয়ে গঠিত? তিনটি মৌলিক কণিকা দিয়ে কিন্তু গঠিত। একটা হচ্ছে প্রোটন, একটা হচ্ছে নিউট্রন, আর একটা হচ্ছে ইলেকট্রন। তাহলে প্রোটন হচ্ছে ধনাত্মক আধানযুক্ত কণিকা যা নিউক্লিয়াসে বা কেন্দ্রে থাকে, কোনো আধান নেই, নিরপেক্ষ একটি নিউক্লিয়াসে থাকে, সেটা হচ্ছে নিউট্রন। তাহলে পরীক্ষা কিন্তু অনেকবার এসেছে যে নিরপেক্ষ একটি কণার নাম কি? নিউট্রন। এবং আবার পরীক্ষায় আসতে হবে যে নিউট্রন কোথায় থাকে? নিউট্রন থাকে নিউক্লিয়াসে। ইলেকট্রন ঋণাত্মক আধানযুক্ত কণিকা যা নিউক্লিয়াসের চারপাশে ঘোরে। তাহলে ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত কণিকা যা নিউক্লিয়াসের কিন্তু চারপাশে ঘোরে। এবার দেখো সংক্ষেপে দেখে নাও পরমাণু হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম কণা। এই রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয়। পরমাণু কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ, তিনটি কণিকা দিয়ে গঠিত। হচ্ছে প্রোটন P+ মানে ধনাত্মক আয়ন, আর হচ্ছে নিউট্রন N0 নিরপেক্ষ, ইলেকট্রন E- ঋণাত্মক আয়ন মানে মাইনাস আয়ন। তারপরে দেখো পরমাণুর বৈশিষ্ট্য হচ্ছে পরমাণু অত্যন্ত ক্ষুদ্র। আগেই বললাম পরমাণু অবিভাজ্য নয়, কারণ প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রনে বিভক্ত করা যায়। প্রতিটি মৌলিক পদার্থের নির্দিষ্ট পরমাণু সংখ্যা থাকে। তাহলে প্রতিটি মৌলিক পদার্থের নির্দিষ্ট কিন্তু পরমাণু সংখ্যা থাকে। এবার দেখেন অণু কাকে বলে বা অণু কি? অণু হলো দুটি বা ততোধিক পরমাণু রাসায়নিক সমন্বয়ে গঠিত ক্ষুদ্রতম কণা যা স্বাধীনভাবে অস্তিত্ব বজায় রাখতে পারে এবং রাসায়নিক ধর্ম প্রদর্শন করে। অণুর বৈশিষ্ট্য কি? এটি নির্দিষ্ট সংখ্যক ও নির্দিষ্ট ধরনের পরমাণু দ্বারা গঠিত। অণু পদার্থের মৌলিক একক যা রাসায়নিক ধর্ম বজায় রাখে। তাহলে অণুগুলোর বৈশিষ্ট্য কিন্তু মনে রাখবে। দেখো, এই যে বৈশিষ্ট্য বা যে সমস্ত কোশ্চেনগুলো করাচ্ছি ডিসক্রাইবভাবে, এখান থেকেই কিন্তু তোমাদের কিন্তু কোশ্চেন আসবে। পরবর্তী কিন্তু আমি কিন্তু MCQ কোশ্চেন নিয়েও কিন্তু তোমাদের সামনে আনবো। তারপরে দেখো অণুর প্রকারভেদ। অণু হচ্ছে এক জাতীয় অণু, এই ধরনের পরমাণু দিয়ে একই ধরনের পরমাণু দিয়ে গঠিত, যেমন হচ্ছে O2 H2। আবার হচ্ছে বহুজাতিক অণু, ভিন্ন ভিন্ন পরমাণু দিয়ে গঠিত, যেমন হচ্ছে H2O CO2। এবার দেখো বিভিন্ন বিজ্ঞানী সম্পর্কে দারুণ ইম্পর্টেন্ট, কিন্তু এই চ্যাপ্টারটা দারুণ ইম্পর্টেন্ট। দেখো, বিজ্ঞানী হচ্ছে ডাল্টন। ইনি হচ্ছেন কি জাতীয়তাবাদী, হচ্ছে এনার হচ্ছে ব্রিটিশ, অর্থাৎ তিনি একজন ব্রিটিশ বিজ্ঞানী ছিলেন। অবদান, তিনি কি অবদান রেখেছেন? আধুনিক পরমাণু তত্ত্বের জনক। তাহলে পরীক্ষায় আসতে পারে যে আধুনিক পরমাণু তত্ত্বের জনক কাকে বলা হয়? জন ডাল্টনকে বা বিজ্ঞানী ডাল্টনকে। তিনি 1803 সালে তিনি প্রস্তাব করেন যে ক্ষুদ্র কণিকা দ্বারা গঠিত যাদের তিনি পরমাণু নামে অভিহিত করেন। অর্থাৎ 1803 সালে তিনি বলেন যে পদার্থ ক্ষুদ্র কণিকা দ্বারা গঠিত তারা হচ্ছে পরমাণু নামে তিনি অভিহিত করেন। প্রতিটি মৌল এক ধরনের পরমাণু দিয়ে গঠিত বলে তিনি মত দেন। তারপরে দেখো আরেকজন বিখ্যাত বিজ্ঞানী, সেটা হচ্ছে J.J. থমসন।
জাতীয়তাবাদী ব্রিটিশ, ইনি একজন ব্রিটিশ বিজ্ঞানী। অবদান: 1897 সালে ইলেকট্রন আবিষ্কার করেন। তাহলে ইলেকট্রন আবিষ্কার করেন কে? জে থমসন। মাথায় কিন্তু রাখবে, অনেকবার পরীক্ষা এসেছে। ইলেকট্রন কে আবিষ্কার করেন? কত সালে? 1897 সালে ইলেকট্রন আবিষ্কার করেন জে থমসন। প্রমাণ করেন যে পরমাণু বিভাজ্য এবং এর ভেতরে ঋণাত্মক চার্জযুক্ত কণিকা ইলেকট্রন রয়েছে। অর্থাৎ তিনি প্রমাণ করেন যে পরমাণু কিন্তু বিভাজ্য, অর্থাৎ পরমাণুকে ভাঙা যায় এবং ভিতরে কিন্তু ঋণাত্মক আধানযুক্ত কণিকা অর্থাৎ ইলেকট্রন কিন্তু রয়েছে। তারপরে দেখো আর্নেস্ট রাদারফোর্ড, আরেকজন বিখ্যাত বিজ্ঞানী। ইনি হচ্ছেন নিউজিল্যান্ডীয় এবং হচ্ছে ব্রিটিশ, ঠিক আছে। অবদান: ইনি 1911 সালে নিউক্লিয়াসের মডেল প্রস্তাব করেন, অর্থাৎ নিউক্লিয়াসের মডেল তিনি কিন্তু তৈরি করেন এই আর্নেস্ট রাদারফোর্ড। প্রমাণ করেন যে পরমাণুর কেন্দ্রে একটি ঘন কেন্দ্র থাকে যাকে নিউক্লিয়াস বলা হয়। অর্থাৎ তিনি প্রমাণ করেন যে পরমাণুর কেন্দ্রে একটি ঘন কেন্দ্র আছে যাকে কি বলা হয়? নিউক্লিয়াস বলা হয়। দেখো নিলস বোর হচ্ছে ড্যানিশ, মানে ড্যানিশ, তিনি জাতীয়তাবাদী ড্যানিশ বিজ্ঞানী ছিলেন। অবদান: 1913 সালে বোর মডেল প্রস্তাব করেন যেখানে ইলেকট্রন নির্দিষ্ট শক্তি স্তরে কক্ষপথে ঘোরে। কোয়ান্টাম তত্ত্বের ভিত্তি স্থাপন করেন, অর্থাৎ কোয়ান্টাম তত্ত্বের ভিত্তি স্থাপন করেন, অর্থাৎ কোয়ান্টাম তত্ত্বের জনক কাকে বলা হয়? এই নিলস বোরকে। এইগুলো কিন্তু মাথায় রাখবে, কারণ এখান থেকে ভুরি কোশ্চেন আসে। এই চ্যাপ্টারটা এত ইম্পর্টেন্ট, ঠিক আছে। রেলের গ্রুপ ডি, এনটিপিসি এবং অন্যান্য পরীক্ষার জন্য এই চ্যাপ্টারগুলো দারুণ ইম্পর্টেন্ট। তারপরে দেখো হচ্ছে ডেমোক্রিটাস, ইনি হচ্ছেন প্রাচীন গ্রিকের ইনি জাতীয়তাবাদী ছিলেন। অবদান: তিনি প্রথম ধারণা দেন যে পদার্থ ক্ষুদ্র কণিকায় গঠিত, যাকে তিনি অ্যাটমস বলেন। যদিও তার ধারণাটা ছিল দর্শন ভিত্তিক, তবু আধুনিক পরমাণু তত্ত্বের প্রাথমিক কিন্তু ভিত্তি দিয়েছিলেন তিনি। তাহলে পরীক্ষা আসতে পারে যে অ্যাটমস নামে ধারণা কে দিয়েছিলেন? ইনি হচ্ছেন বিজ্ঞানী ডেমোক্রিটাস। তারপরে দেখো বিজ্ঞানী হাইজেনবার্গ, ইনি হচ্ছেন জার্মানি বিজ্ঞানী। অবদান: অনিশ্চয়তা নীতি, ঠিক আছে, আনসার্টেনলি প্রিন্সিপাল। তিনি কিন্তু প্রস্তাব করেন পরমাণুর অভ্যন্তরীণ কণার আচরণ ব্যাখ্যা করতে কোয়ান্টাম মেকানিক্সে বিপ্লব আনেন ইনি, অর্থাৎ হাইজেনবার্গ। তারপরে হচ্ছে এরউইন হচ্ছে শ্রোডিঙ্গার, ঠিক আছে, ইনি হচ্ছেন অস্ট্রিয়ান একজন বিজ্ঞানী। অবদান হচ্ছে কোয়ান্টাম তরঙ্গ তত্ত্বের প্রবর্তক, অর্থাৎ কোয়ান্টাম তরঙ্গ তত্ত্বের প্রবর্তক কিন্তু এই এরউইন হচ্ছে শ্রোডিঙ্গার, ঠিক আছে। ইলেকট্রনের সম্ভাব্য অবস্থান বোঝাতে শ্রোডিঙ্গারের সমীকরণ প্রস্তাব করেন। তারপরে দেখো জেমস চ্যাডউইক বা স্যাডউইক, তোমরা যাই বলো, ইনি একজন ব্রিটিশ বিজ্ঞানী। অবদান: 1932 সালে নিউটন কণা আবিষ্কার করেন। তাহলে বিজ্ঞানী স্যাডউইক কিন্তু নিউটন কণা আবিষ্কার করেছিলেন কত সালে? 1932 সালে। দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন। নিউটন একটি বৈদ্যুতিক নিরপেক্ষ কণিকা যা নিউক্লিয়াসে অবস্থিত থাকে। এই আবিষ্কার পরমাণুর ভর এবং নিউক্লিয়াসের বিক্রিয়াকে ব্যাখ্যা করতে সাহায্য করে। তারপর হচ্ছে ম্যারি কুরি, ইনি হচ্ছেন পোলিশ এবং ফরাসি, অর্থাৎ তিনি ফরাসিও ছিলেন এবং হচ্ছে পোলিশ মানে হচ্ছে পোল্যান্ডের ইনি কিন্তু জাতীয় বিজ্ঞানী ছিলেন। অবদান: ইনি হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি নিয়ে গবেষণা করেন। রেডিয়াম এবং পোলোনিয়াম নামক দুটি মৌল আবিষ্কার করেন। তার পরীক্ষা আসতে পারে যে রেডিয়াম এবং পোলোনিয়ামকে আবিষ্কার করেন ম্যারি কুরি, ঠিক আছে। তিনি প্রথম নারী যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং একমাত্র ব্যক্তি যিনি পদার্থ ও রসায়ন দুটোতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। স্ট্যাটিস্টিক জিকে হিসাবে আসতে পারে যে পদার্থবিজ্ঞান এবং রসায়নে কে দুটোতে নোবেল প্রাইজ পেয়েছিলেন? ম্যারি কুরি। এমনকি আবার আসতে পারে যে প্রথম নারী হিসাবে নোবেল পুরস্কার কে পেয়েছিলেন বিশ্বে? সেটা হচ্ছে ম্যারি কুরি। ম্যারি কুরি কী নিয়ে গবেষণা করতেন? রেডিও অ্যাক্টিভিটি, ঠিক আছে, তেজস্ক্রিয়তা নিয়ে কিন্তু তিনি গবেষণা করতেন। তারপর হচ্ছে গিলবার্ট নিউটন লুইস, ঠিক আছে, যাতে আমেরিকান, তিনি একজন আমেরিকান বিজ্ঞানী ছিলেন। কোভালেন্ট বন্ড তত্ত্ব ও লুইস ডট স্ট্রাকচার প্রবর্তন করেন তিনি। তাহলে কি কোভালেন্ট বন্ড তত্ত্ব এবং লুইস ডট স্ট্রাকচার কিন্তু তিনি প্রবর্তন করেন। ইলেকট্রন বিনিময়ের মাধ্যমে পরমাণু কীভাবে বন্ধনে যুক্ত হয় তা কিন্তু তিনি ব্যাখ্যা করেন। ইলেকট্রন বিনিময় করে পরমাণু কীভাবে একটা বন্ধনে যুক্ত হয়ে যায় তা কিন্তু ব্যাখ্যা করেন এই গিলবার্ট নিউটন লুইস। তারপরে তো হচ্ছে লিনাস পলিং, ইনি একজন আমেরিকান বিজ্ঞানী ছিলেন। এনার অবদান হচ্ছে রাসায়নিক বন্ধন তত্ত্বে অবদান রাখেন। ইলেকট্রোনেগেটিভিটি ধারণার প্রবর্তন, তাহলে পরীক্ষা আসতে হবে ইলেকট্রোনেগেটিভিটি ধারণার প্রবর্তন কে করেছিলেন? এই বিজ্ঞানী লিনাস পলিং, ইনি একজন আমেরিকান বিজ্ঞানী ছিলেন। কোয়ান্টাম তত্ত্বের রাসায়নিক বিদ্যার সাথে তিনি যুক্ত ছিলেন। নোবেল পুরস্কার পান পদার্থবিজ্ঞান এবং শান্তিতে তিনি কিন্তু নোবেল পুরস্কার পান এই লিনাস পলিং।
আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে অ্যাভোগাড্রো। অ্যাভোগাড্রো কোথাকার বিজ্ঞানী ছিলেন, কি বিজ্ঞানী? ইনি ইতালীয় বিজ্ঞানী ছিলেন। অ্যাভোগাড্রোর সূত্র তোমরা জানো, অ্যাভোগাড্রোর সূত্র খুবই হচ্ছে ইম্পর্টেন্ট। সমান আয়তনের গ্যাসে একই তাপমাত্রা ও চাপে কণিকার সংখ্যা সমান থাকে। এই অ্যাভোগাড্রো সংখ্যার মান 6.22 × 10⁻23 রাখা হয়, যা 1 মোল পদার্থে কণিকার সংখ্যা বোঝায়। পরীক্ষা অনেকবার এসেছে অ্যাভোগাড্রো সংখ্যার মান কত, 6.22 × 10⁻23। এটা কিন্তু মাথায় রাখবে। তারপরে তো হেনরি মোজলি, ইনি একজন ব্রিটিশ বিজ্ঞানী ছিলেন। পরমাণু সংখ্যার গুরুত্ব তিনি কিন্তু আবিষ্কার করেন। তাহলে পরীক্ষা আসতে পারে যে পারমাণবিক সংখ্যার গুরুত্ব কি আবিষ্কার করেন? হেনরি মোজলি। তোমাদের এর আগের যে ক্লাসের রেলের গ্রুপ ডি ক্লাসটা করালাম, সেখানে কিন্তু এই যে হেনরি মোজলি এই কোশ্চেনটা একদম হুবহু এসেছিল। তাহলে এই চ্যাপ্টার কিন্তু দারুণ ইম্পর্টেন্ট, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও সবাইকে, কারণ দারুণ একটা চ্যাপ্টার কিন্তু তোমাদের করিয়ে দিচ্ছি। আধুনিক পর্যায় সারণীর গঠনে গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা রাখেন এই হেনরি মোজলি। তারপর হচ্ছে ডিমিট্রি মেন্ডেলিভ, ইনি একজন রুশ বিজ্ঞানী ছিলেন। অবদান: প্রথম পর্যায় সারণী তৈরি করেন। দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন যে ডিমিট্রি মেন্ডেলিভ তিনি কিন্তু প্রথম পর্যায় সারণী তৈরি করেন। অজানা মৌলগুলির ভবিষ্যৎবাণী করেন এবং পরে সেগুলো আবিষ্কৃত হয়। এবং কি অজানা মৌলগুলির ভবিষ্যৎবাণী করেন এবং তার জন্য কিন্তু তিনি পর্যায় সারণী টেবিলটাকে ফাঁকা রেখেছিলেন, ঠিক আছে। পরে সেগুলো আবিষ্কৃত হয় এবং তার পর্যায় সারণীতে ঢোকানো হয়। তা এই ছিল আজকের দারুণ একটা ক্লাস ফিজিক্যাল সায়েন্সের। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর অবশ্যই ভিডিওটিকে লাইক করো, আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটি অবশ্যই করে প্রেস করে রাখো। ভালো করে প্রিপারেশন নাও, দারুণ দারুণ ক্লাস আসতে চলেছে। ওকে, জয় হিন্দ, জয় ভারত।